সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো এই পূর্বে কিন্তু আমরা জটিল সংখ্যা সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। এই ধারাবাহিকতায় আমাদের আজকে নতুন পর্ব শুরু হবে, সেটা হচ্ছে বহুপদী সমীকরণ, অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো আমাদেরকে কিন্তু প্রথমেই বহুপদী সম্পর্কে ধারণা থাকতে হবে এবং দেখো আমাদের আজকে আলোচ্য বিষয় বহুপদী কি, এনঘাতি বহুপদী, বহুপদী সমীকরণ, তারপরে আমাদের আলোচ্য বহুপদী, আমরা যে সব বহুপদী নিয়ে আলোচনা করব, দ্বিঘাত বহুপদীর সমাধান, দ্বিঘাত বহুপদীর লেখচিত্র এবং দ্বিঘাত বহুপদীর মূলের প্রকৃতি, এগুলি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো দেখো আমাদের কিন্তু অধ্যায় হচ্ছে অধ্যায় 4, অধ্যায় 4 বহুপদী। দেখো বহুপদী আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা দেখব বহুপদী কি। তাহলে দেখো বহুপদী, তো বহুপদী হচ্ছে যদি আমরা একটি ফাংশন নেই, সেটা হচ্ছে f of x equals to summation k equal to 0 to n a k x to the power k। ঠিক আছে, এই একটা ফাংশন নিলাম, এইটাকে বহুপদী বলা হবে যদি k অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং a কে বিলং r, a কে যে কোনো বাস্তব সংখ্যা। অর্থাৎ এটাকে একটা বহুপদী বলা হবে যদি এই যে x এর ঘাত যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 0 থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যাগুলি যদি হয়, তাহলে এটাকে বলা হবে বহুপদী। কে কিন্তু কখনোই ভগ্নাংশ নেগেটিভ এগুলি কিছুই হইতে পারবে না। ঠিক আছে, মূলত বা অমূলত, ভগ্নাংশ এবং ঋণাত্মক এগুলি হতে পারবে না কে এর মান। আর এ কে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, অর্থাৎ এক্স এর সহগ যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে এটাকে বলা হবে একটি বহুপদী। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, দেখো যেমন এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হাফ এক্স প্লাস 1। এটা কিন্তু একটি বহুপদী, কারণ এখানে দেখো ওই যে এক্স এর পাওয়ার 5 পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা, এখানে হচ্ছে এক্স এর পাওয়ার 0। তাহলে 0 কিন্তু হইতে পারবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি এক্স এর মান এক্স এর পাওয়ার 0 হইতে পারবে। তাহলে এটা কিন্তু একটা বহুপদী। আর এই যে সহগ, এখানে 1, এখানে হচ্ছে 6, এখানে হাফ, তার মানে এই সহগ হচ্ছে এ কে কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। তাহলে এটা একটা বহুপদী এবং এটা একটা পাঁচঘাতী বহুপদী। এরপরে দেখো যদি আমরা এইভাবে নিই যে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু বহুপদী হবে না। কারণ এই যে এখানে দেখো 1 বাই এক্স আছে, তাহলে 1 বাই এক্সকে কী লেখা যায়, এটাকে লেখা যায় এক্স ইনভার্স 1। তাহলে কিন্তু দেখো পাওয়ারটা ঋণাত্মক, তাহলে পাওয়ার যদি ঋণাত্মক হয়ে যায় সেক্ষেত্রে এটাকে বহুপদী বলা যাবে না। তাহলে এটা কিন্তু কোনো বহুপদী নয়। এরপরে দেখো আমরা আরও এক্সাম্পল যদি দেখি, সেটা হচ্ছে এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স প্লাস 1। এটাও কিন্তু বহুপদী নয়, কারণ এখানে দেখো এই যে এটার পাওয়ার কিন্তু ভগ্নাংশ। তাহলে আমরা জানি যে এক্স এর পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে না, মূলত অমূলত যে কোনো ভগ্নাংশ সম্ভব নয়, ঋণাত্মক হইলেও সেটা বহুপদী হবে না। তাহলে এটা বহুপদী নয়। তাহলে আমরা দেখলাম সেক্ষেত্রে এইখান দেখো যদি একটি ফাংশন হয় এরকম এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4 প্লাস 6x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এটা হচ্ছে একটি দেখো 1 2 3 4 5 6 পদী বহুপদী, অর্থাৎ 6 পদ বিশিষ্ট একটি বহুপদী। ঠিক আছে, পদ যতটা থাকবে তত সংখ্যক পদী হবে। ঠিক আছে, এখানে 6টা পদ আছে, তাহলে এটা হচ্ছে 6 পদ বিশিষ্ট একটি বহুপদী। এবং এই বহুপদীর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। তাহলে এটাকে বলা হবে একটি পাঁচঘাতী বহুপদী। ঠিক আছে, অর্থাৎ একটা বহুপদীর পরিচয় হয় এটা সর্বোচ্চ পাওয়ার দিয়ে, যে এটা পাঁচঘাতী বহুপদী। তাইলে আমরা এটা পাইলাম পাঁচঘাতী বহুপদী এবং 6 পদ বিশিষ্ট বহুপদী। 6 পদ বিশিষ্ট বহুপদী, এটা আমরা দেখলাম।
তাহলে এরকমভাবে যদি পাওয়ার 3 থাকে তাহলে মানে 3 ঘাত বহুপদী, ত্রিঘাত বহুপদী, 2 থাকলে দ্বিঘাত বহুপদী, 4 থাকলে 4 ঘাত বহুপদী, 6 থাকলে 6 ঘাত বহুপদী, n ঘাত থাকলে n ঘাতি বহুপদী। তো এখন দেখো, এখন এই যে এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো কে এর মান কিন্তু 0 থেকে শুরু, তাহলে a0 0 বসালে a0 x টু দি পাওয়ার 0, এরপরে হচ্ছে a1 x, এরপরে a2 x স্কোয়ার, এরপরে ডট ডট ডট, এইভাবে আমরা কিন্তু an x টু দি পাওয়ার n পর্যন্ত যাইতে পারবো। তাহলে এইটাকে বলা হবে n ঘাতি বহুপদী। দেখো n ঘাতি বহুপদী, n ঘাতি, এটাকে n ঘাতি বহুপদী বলা হবে যদি an নট ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, এটাকে n ঘাতি বহুপদী বলা হবে যদি x টু দি পাওয়ার n এর সহগ নট ইকুয়াল টু 0 হয়। যদি an অর্থাৎ x টু দি পাওয়ার n এর সহগ 0 হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আর n ঘাতি বহুপদী থাকতেছে না, কারণ এই টার্মটাই তখন আর থাকবে না, তখন সেটা হবে n-1 ঘাতি বহুপদী। ঠিক আছে, তাইলে আমরা দেখলাম যে n ঘাতি বহুপদী হওয়ার শর্ত। তো দেখো এরপরে আমরা যদি দেখি যে বহুপদী সমীকরণটা কি, দেখো এরপরে আমাদের আলোচ্য বিষয় বহুপদী সমীকরণ। তো বহুপদী সমীকরণ বলা হবে যে কোনো একটি বহুপদীকে যখন সমীকরণ আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় বহুপদী সমীকরণ। যেমন এই ফাংশনটাকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে কিন্তু পাবো a0 x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, শুধু a0 লেখা যায় এখানে, a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0। অর্থাৎ একটা n ঘাতি বহুপদীকে যখন সমীকরণ আকারে প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হবে n ঘাতি বহুপদী সমীকরণ। তাইলে আমরা এরকম অসংখ্য সমীকরণ পাইতে পারি, সেটা হচ্ছে যেমন x টু দি পাওয়ার 4 প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে চতুর্ঘাত বহুপদী সমীকরণ। যদি আমরা এটা দেখি x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সমীকরণ। এরপরে যদি আমরা দেখি x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এটা হবে কি ত্রিঘাত বহুপদী সমীকরণ। তো এইভাবে কিন্তু আমরা বহুপদী থেকে বহুপদী সমীকরণ সহজেই আমরা বের করতে পারি। তো দেখো আমাদের আলোচ্য বহুপদীগুলি এখানে কি হবে, সেটা হচ্ছে দেখো আমাদের আলোচ্য বহুপদী, আমরা কোন কোন বহুপদী নিয়ে আলোচনা করব। আলোচ্য বহুপদী, আলোচনাধীন বহুপদী, তাহলে আমাদের আলোচনার বহুপদী কি কি হবে। নাম্বার 1 হচ্ছে দ্বিঘাত বহুপদী। ঠিক আছে, দ্বিঘাত বহুপদী, এটা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 2 হচ্ছে ত্রিঘাত বহুপদী, এটা আমাদের আলোচ্য বিষয়। নাম্বার 3 হচ্ছে চতুর্ঘাত বহুপদী। ঠিক আছে, চতুর্ঘাত বহুপদী। তাহলে দেখো আমরা কিন্তু মেইনলি এই 3টা বহুপদী নিয়ে আলোচনা করব, এবং এই চ্যাপ্টারে এই দ্বিঘাত বহুপদী আলোচিত হবে 80%, আর ত্রিঘাত বহুপদী আলোচিত হবে আমাদের 15%, আর এই চতুর্ঘাত বহুপদী আলোচিত হবে মাত্র 5%। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে দ্বিঘাত বহুপদী। ঠিক আছে, মূল অধ্যায়টা হচ্ছে দ্বিঘাত বহুপদীর উপর অনেকাংশেই নির্ভরশীল। তাহলে দেখো আমাদের দ্বিঘাত বহুপদী আমরা আলোচনা শুরু করব। সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু জানি যে f of x ইকুয়াল টু হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের এই আদর্শ দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে a অবশ্যই নট ইকুয়ালস টু 0 হইতে হবে। যদি a 0 হয়ে যায়, যে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি 0 হয়ে যায়, তাহলে এই টার্মটা কিন্তু আর থাকতেছে না, তাহলে সেটাকে কিন্তু দ্বিঘাত বহুপদী বলা যাবে না। তাহলে এটার কন্ডিশন কি, a নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো এইটাকে যদি আমরা এই সমীকরণটাকে সমাধান করি, দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণকে আমরা এখন সমাধান করব। তো সমাধান করার সিস্টেম কি, দেখো আমরা যদি প্রথমে 4a দ্বারাও সবগুলিকে গুণ দিয়ে দিই, তাহলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে হবে 4abx প্লাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি দেখো 2ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস কে b স্কোয়ার
তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, বি স্কোয়ার আগে ছিল না, এই জন্য আমরা কি করলাম, এখানে হবে 2 ইন্টু 2ax 2 ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়ালস টু 0, এটা হবে। তা আমি কি করলাম এখানে দেখো, এখানে এই যে 2 এটাকে কিন্তু লেখা যায় 2x হোল স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি a স্কোয়ার প্লাস 2ab, এই যে এটা হচ্ছে পুরোটা a 2ab, তাহলে এইটাই কিন্তু এটাকে ভাঙিয়ে লেখা যায়, এই যে 2 দুগুণ 4 a b x, তাহলে এটাকে লেখা যায় প্লাস সূত্রের জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করার জন্য বি স্কোয়ার আমরা নিয়ে আসলাম, তো বি স্কোয়ার যেহেতু অতিরিক্ত আনছি আমরা বি স্কোয়ার আবার বিয়োগ দিয়ে দিলাম, এটা টাকাটা কি আগেরটাই থাকে। তাহলে দেখো এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ভি স্কোয়ার, এটাকে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, বি স্কোয়ার মাইনাস 4ac হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখো স্কোয়ার উঠাই দিই, তাহলে কিন্তু আমাদের আসবে 2x প্লাস হচ্ছে বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আসবে। তো দেন আমরা এখানে কি পাবো, 2ax ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে এটা। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, x ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটাই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধানের নিয়ম, এবং এইটাকে, এই পদ্ধতিটাকে বলা হয় এই যে মাইনাস বি প্লাস মাইনাস, এই যে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এটার সমাধান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু এ। এটা হচ্ছে শ্রী আচার্য অর্থাৎ গণিতবিদ শ্রী আচার্যর নিয়ম, ঠিক আছে, গণিতবিদ শ্রী আচার্যর নিয়ম অনুসারে এটাকে সমাধান করা হয়, এই যে এই নিয়মটাকে বলা হয় গণিতবিদ শ্রী আচার্যর নিয়ম, ঠিক আছে। তো এই নিয়মে আমরা সমাধান করতে পারি। এখন দেখো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দেখো একটা দ্বিঘাত বহুপদী যদি এটা হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটাকে এই বিশুদ্ধ বহুপদী বলা হবে, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলা হবে যদি x এর কোএফিসিয়েন্ট 0 হয়, ঠিক আছে। যদি x এর কোএফিসিয়েন্ট 0 হয় এটাকে বলা হবে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যদি এরকম হয় যে 5x স্কয়ার মাইনাস 90 ইজ ইকুয়ালস টু 0, তাহলে দেখো এখানে কিন্তু x এর কোনো টার্ম নাই, এটাকে বলা হবে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, বিশুদ্ধ দ্বিঘাত, ঠিক আছে, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ যখন b ইজ ইকুয়ালস টু 0। আর যদি b নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, b নট ইকুয়ালস টু 0 হয়, যে এখানে কিন্তু a অবশ্যই অলওয়েজ নট ইকুয়াল টু 0, তো যদি b নট ইকুয়ালস টু 0 হয় তাহলে bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, অথবা আমরা যদি বলি এই যে x স্কোয়ার প্লাস মনে করো 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, এখানে কিন্তু x এর কোএফিসিয়েন্ট আছে বা x সম্বলিত পদ আছে, এটাকে বলা হবে মিশ্র বহুপদী, ঠিক আছে, এটাকে বলা হবে কি মিশ্র বহুপদী, মিশ্র দ্বিঘাত, ঠিক আছে, মিশ্র দ্বিঘাত সমীকরণ যখন b নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো এইভাবে আমরা বিশুদ্ধ দ্বিঘাত এবং এই মিশ্র দ্বিঘাত সমীকরণ দেখলাম। এরপরে দেখো আমাদের এই যে বহুপদী যেটা দেওয়া আছে দ্বিঘাত বহুপদী, দেখো আমরা কিন্তু জানি যে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, হ্যাঁ, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে লেখো অঙ্কনের ক্ষেত্রে, লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে, যে x স্কোয়ার ইকুয়াল টু 4ay এটা কিন্তু একটি প্যারাবোলার সমীকরণ, এটা আমরা জানি, এবং আপাতত আমরা ধরে নিচ্ছি যে এটা একটা প্যারাবোলার সমীকরণ, কারণ প্যারাবোলার সামনের অধ্যায়ে আলোচনা হবে, তো এখানে সামান্য একটু আলোচনা করতে হবে। দেখো এটা একটা প্যারাবোলার সমীকরণ যেটা এই y অক্ষের সাপেক্ষে প্রতিসম, ঠিক আছে, এই প্যারাবোলাটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো আমাদের যেই দ্বিঘাত বহুপদীটা দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু x এর উপর স্কোয়ার আছে, ঠিক আছে। তো দেখি আমরা এই ফরম্যাটে আসে কিনা,
যদি এই ফরম্যাটে আসে তাহলে আমরা বলতে পারবো এটাও একটি প্যারাবোলার সমীকরণ। তো দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে y ধরে নিই, যে y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস হচ্ছে c। তো এখান থেকে কিন্তু আমরা কি পাবো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c মাইনাস y ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা পাই। তাহলে এখানে যদি আমরা 4 আবার আগের কাজ 4a দ্বারা গুণ দিয়ে দিব আমরা, 4a স্কোয়ার x স্কোয়ার, এখানে হবে 4ab x প্লাস হচ্ছে 4ac মাইনাস 4ay ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে সমাধান করলে আমরা কিন্তু পাই, একটু আগে দেখাইছি আমরা, সেটা হচ্ছে 2ax প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এখানে আসবে b স্কোয়ার মাইনাস 4ac, b স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4ay, এই যে এটা আসে। ঠিক আছে, তাইলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা 2ax প্লাস b হোল স্কোয়ার, আর এখানে আমরা কি করব 4a, এই যে 4a কমন নিয়ে নিই, তাহলে থাকে y প্লাস b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 4a, এটা কিন্তু থাকে আমাদের। এখন এখানেও যদি আমরা এই যে x কে আমরা কোএফিসিয়েন্ট ফ্রি করব, তাহলে x এর কোএফিসিয়েন্ট কত আছে 2a, এটাকে আমরা কমন নিয়ে নিব। কমন নিলে এখানে আমাদের কি আসে 4a স্কোয়ার থাকে x প্লাস b বাই 4a, সরি 2a, b বাই 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a y প্লাস b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 4a, এটা আমাদের থাকে। তো ফাইনালি আমাদের কি আসতেছে দেখো, ফাইনালি আমরা কিন্তু এই যে 4a স্কোয়ার, দুই পাশ থেকে যদি আমরা 4a বাদ দিয়ে দিই, ঠিক আছে, দুই পাশ থেকে 4a বাদ, তাহলে আমাদের কিন্তু থাকতেছে x প্লাস b বাই 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই a। ঠিক আছে, 1 বাই a থাকবে হচ্ছে y প্লাস b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে 4a, এই যে এটা থাকে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা দেখো, এই যে এটাকে যদি আমরা এই x এর সাথে তুলনা করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে x আর এটা হচ্ছে 1 বাই a, পুরোটা হচ্ছে y, তাহলে আমরা কি পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কনস্ট্যান্ট y, তাহলে এটা কিন্তু এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এই যে 4ay এটার সাথে সামঞ্জস্য, এই দুইটাকে যদি আমরা তুলনা করি, কারণ দেখো এখানে x স্কোয়ার, এখানে x স্কোয়ার, এখানে y এর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, এখানে y এর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, অর্থাৎ এই যে দ্বিঘাত বহুপদী আমাদের আছে, এটাকে কিন্তু আমরা এই যে প্যারাবোলার সাথে তুলনা করতে পারি, তাইলে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ এটা কিন্তু একটি পরাবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, দেখো দ্বিঘাত সমীকরণটা পরাবৃত্ত নির্দেশ করে, এই যে দ্বিঘাত সমীকরণ একটি পরাবৃত্ত হবে। তো দেখো এই যে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার গ্রাফ কিন্তু উপরের দিকেও হইতে পারে, ঊর্ধ্বমুখী হইতে পারে, আবার কি নিম্নমুখী হইতে পারে, দুইটা ঘটনাই সম্ভব। তো কখন ঊর্ধ্বমুখী হবে আর কখন নিম্নমুখী হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা হওয়ার শর্ত হচ্ছে, দেখো এখানে আমরা যদি এই যে y এর মানটা বের করি, y ইকুয়াল টু 1 বাই 4ax স্কোয়ার, তাহলে x এর মান পজিটিভ আর নেগেটিভ যাই নেই না কেন, এই x স্কোয়ার মান তো অলওয়েজ পজিটিভ, তাহলে এই গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে। দেখো এটা ঊর্ধ্বমুখী হবে যদি x স্কোয়ারের কোএফিসিয়েন্ট গ্রেটার দেন 0 হয়, মানে 1 বাই 4a গ্রেটার দেন 0 হয়। আর নিম্নমুখী হবে, এই যে নিম্নমুখী হবে যদি x স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 বাই 4a লেস দেন 0 হয়। ঠিক আছে, তো এটা আমরা বলতে পারি। তো দেখো এখানেও ঠিক একইভাবে এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। দেখো এটার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে যদি a গ্রেটার দেন 0 হয়, আর নিম্নমুখী হবে যদি a লেস দেন 0 হয়। তো আমরা জানি যে ঊর্ধ্বমুখী যদি হয়, দেখো ঊর্ধ্বমুখী হলে কি পাবো আমরা, তাহলে দেখো নাম্বার 1 কন্ডিশন, a যদি গ্রেটার দেন 0 হয় তাহলে গ্রাফ হবে ঊর্ধ্বমুখী, ঠিক আছে, ঊর্ধ্বমুখী যদি হয় তাহলে তার সর্বনিম্ন মান বের করা সম্ভব। আর যদি a লেস দেন 0 হয়, গ্রাফ হবে নিম্নমুখী। ঠিক আছে, গ্রাফ হবে কি
নিম্নমুখী। তাহলে আমরা বলতেই পারি কোনো একটি ফাংশন ঊর্ধ্বমুখী হলে তার সর্বনিম্ন মান বের করা সম্ভব, আর যদি এই ফাংশনটা নিম্নমুখী হয় তাহলে তার সর্বোচ্চ মান বের করা সম্ভব। যেমন দেখো এই যে এটা, এই যে, তো এটা কিন্তু ঊর্ধ্বমুখী গ্রাফ। তাহলে ঊর্ধ্বমুখী গ্রাফ মানে কি, এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা কেউ বলতে পারবো না। তাহলে এটার এই যে সর্বনিম্ন মান বের করা সম্ভব। আবার যদি নিম্নমুখী হয়, এই যে নিম্নমুখী যদি হয়, এই যে নিম্নমুখী যদি হয়, তাহলে এই গ্রাফটা কিন্তু নিচের দিকে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা বলতে পারবো না। তাহলে এটা সর্বোচ্চ মান বের করা সম্ভব, এই যে এখানে। ঠিক আছে, তো আমরা দুইটা কন্ডিশন এখানে পাই। দেখো কন্ডিশনগুলি হচ্ছে নাম্বার 1, যে এই যে একটা দ্বিঘাত সমীকরণ যদি a গ্রেটার দেন 0 হয়, a গ্রেটার দেন 0 হয়, তাইলে নাম্বার 1 গ্রাফ হবে ঊর্ধ্বমুখী পরাবৃত্তাকার। প্রথমে হচ্ছে এটি পরাবৃত্ত এবং এটা হবে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, ঊর্ধ্বমুখী, এবং এর সর্বনিম্ন মান বের করা সম্ভব, সর্বনিম্ন মান বের করা সম্ভব। ঠিক আছে, এটা আমরা পাই। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে এ যদি লেস দেন 0 হয়, এ যদি লেস দেন 0 হয়, তাহলে 1 নাম্বার এটা পরাবৃত্ত হবে, পরাবৃত্ত হবে, গ্রাফ হবে নিম্নমুখী। ঠিক আছে, নিম্নমুখী, আর এটা সর্বোচ্চ মান বের করা সম্ভব। ঠিক আছে, সর্বোচ্চ মান বের করা সম্ভব, এটা আমরা পাই। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা গ্রাফ ঊর্ধ্বমুখী হবে, দ্বিঘাত সমীকরণের গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে সেটা কিন্তু মূলত এক্স স্কোয়ার কোএফিসিয়েন্টের উপর নির্ভর করতেছে। এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট যদি ধনাত্মক হয় তাহলে ঊর্ধ্বমুখী, আর ঋণাত্মক হইলে নিম্নমুখী। ঠিক আছে, এটা আমরা পাইলাম। দেন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে মূলের প্রকৃতিগুলি আমরা এখন বের করব এই দ্বিঘাত সমীকরণের। দেখো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, দেখো মূলের প্রকৃতি। তাহলে দ্বিঘাত সমীকরণ এটা আমরা নিলাম, এটার মূলের প্রকৃতিগুলি কি কি হবে। তো আমরা এটাকে সমাধান করে আমরা কি পাইছিলাম, সেটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো আমরা ধরে নিচ্ছি এখানে x1 একটা মূল, সেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আরেকটা মূল আমরা ধরে নিচ্ছি x2, সেটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এই দুইটা মূল আমরা পাই। তো এখন দেখো এই দুইটা মূল কেমন হবে। এই যে দুইটা মূল কখনো জটিল, কখনো সমান, কখনো অসমান, কখনো মূলদ অমূলদ, এগুলি সব নির্ভর করতেছে এই যে রুটের ভিতরে যেটা আছে এটার উপর। দেখো এই যে রুটের ভিতরে যদি নেগেটিভ হয় তাহলে পুরাটাই তো জটিল হয়ে যাবে। রুটের ভিতরে যদি ধনাত্মক হয় তাহলে এটা বাস্তব হবে। তাহলে দেখো প্রথম কন্ডিশন হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা কিন্তু পাচ্ছি x1 ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a, এবং x2 আমরা কি পাচ্ছি যে এই অংশটা শূন্য হয়ে যাবে, এটাও কিন্তু মাইনাস বি বাই 2a। তার মানে দেখা যাচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য হয় তাহলে উভয় মূলই কিন্তু সমান, উভয় মূল সমান। এই ক্ষেত্রে গ্রাফ কেমন হবে দেখো, এই ক্ষেত্রে গ্রাফ হবে এই যে এরকম, এই যে, ঠিক আছে, x অক্ষকে স্পর্শ করবে। এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। ঠিক আছে, তো এই যে গ্রাফ x অক্ষকে স্পর্শ করবে যদি উভয় মূল সমান হয়, তাহলে এইটার ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, সরি ইকুয়াল টু 0। এই সবগুলির ক্ষেত্রেই, সবগুলি গ্রাফের ক্ষেত্রেই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বাট এই যে ঊর্ধ্বমুখী, দেখো এটা ঊর্ধ্বমুখী, এটা ঊর্ধ্বমুখী, তাহলে অবশ্যই এখানে a গ্রেটার দেন 0, আর এটা নিম্নমুখী মানে কি a লেস দেন 0, এটাতেও কি a গ্রেটার দেন 0, এখানে হবে a লেস দেন 0। ঠিক আছে, তাইলে একটা দ্বিঘাত সমীকরণের উভয় মূল সমান হবে কখন, যদি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। এটা আমরা দেখলাম। এরপরে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হলে কি হবে,
গ্রেটার দেন জিরো হলে, গ্রেটার দেন জিরো হলে আমরা ধরে নিচ্ছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সির মানটা টু। গ্রেটার দেন জিরো মানে কি? গ্রেটার দেন জিরো মানে জিরো থেকে বড় যে কোনো কিছু হইতে পারে, সেটা ওয়ান হইতে পারে, টু হইতে পারে, থ্রি, ফোর, ফাইভ হইতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সির মানটা টু। তাহলে যদি এক্স ওয়ান আমাদের কি আসবে, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার টু ডিভাইড বাই টু এ, এবং এক্স টু কি আসবে, মাইনাস বি মাইনাস রুট টু ডিভাইড বাই টু এ, এটা আসবে। তো দেখো এখানে কিন্তু এই মূল আর এই মূল পরস্পর অসমান। এটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট টু, এটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট টু। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয়, সেক্ষেত্রে মূল দুইটা হয় অসমান। মূল দুইটা হয় অসমান কিন্তু বাস্তব। দেখো এই যে রুট টু কিন্তু একটি বাস্তব সংখ্যা, এই যে রুট টু বাস্তব সংখ্যা, তাহলে এ এবং বি তো অবশ্যই বাস্তব, তাহলে এই পুরোটা কিন্তু বাস্তব, এটাও বাস্তব। তাহলে মূল দুইটা হবে বাস্তব এবং অসমান। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে আমাদের, দেখো এই ক্ষেত্রে গ্রাফ কিন্তু হবে, যেহেতু মূল দুইটা অসমান, তাহলে এক্স অক্ষকে ছেদ করবে দুই বিন্দুতে। এই যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তো এই প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো। বাট এই কার্ভটা দেখো, এই প্রত্যেকটা কার্ভ কিন্তু এক্স অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করছে। এই যে এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা এক্স ওয়ান, এটা এক্স টু। অর্থাৎ আমরা জানি একটা বক্ররেখা এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুগুলি হচ্ছে তার মূল নির্দেশ করে। তাহলে এই বক্ররেখার মূল কি হবে, এই যে এক্স ওয়ান হবে এইটা, আর এক্স টু হবে এই যে এই বিন্দু। তাহলে দেখো এখানে কিন্তু এইটার এটা ঊর্ধ্বমুখী। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা বলতে পারি এ গ্রেটার দেন জিরো, এ গ্রেটার দেন জিরো। এটার ক্ষেত্রে এ লেস দেন জিরো, এটার ক্ষেত্রে কিন্তু এ লেস দেন জিরো আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি জিরো থেকে বড় হয়, সেক্ষেত্রে মূল দুইটা অসমান এবং বাস্তব হবে। এখন আরেকটা কন্ডিশন আছে এখানে, সেখানে দেখো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে রুট টু কিন্তু অমূলদ। তাহলে এই পুরাটাই অমূলদ, এখানে রুট টু অমূলদ মানে এই পুরাটাই অমূলদ। তার মানে জিরো থেকে বড় হইলে মূল দুইটা বাস্তব অসমান এবং অমূলদ। কিন্তু যদি এমন হয়, দেখো এখানে টু না হয়ে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু যদি ফোর হয়, তাহলে এক্স ওয়ান আমরা কি পাচ্ছি, এক্স ওয়ান কিন্তু পাচ্ছি মাইনাস বি প্লাস রুট ওভার ফোর বাই হচ্ছে টু এ, আর এক্স টু পাচ্ছি মাইনাস বি মাইনাস রুট ফোর বাই টু এ। তাহলে এখানে অবশ্যই কি আসবে, মাইনাস বি প্লাস টু ডিভাইড বাই টু এ। এখানে আসবে এক্স টু কত আসবে, মাইনাস বি মাইনাস টু ডিভাইড বাই টু এ। তাহলে দেখাই যাচ্ছে যে এটা কিন্তু মূলদ, এই যে এটাও মূলদ, এটাও কি মূলদ। কারণ এই যে বি এবং এ দুইটা যদি মূলদ হয়, তাহলে অবশ্যই এটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি পূর্ণবর্গ হয়, 4, 16, 25 এরকম পূর্ণবর্গ যদি হয়, তাহলে মূলগুলি কিন্তু বাস্তব অসমান এবং মূলদ। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে কি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো হয় এবং পূর্ণবর্গ যদি না হয়, পূর্ণবর্গ না হলে, হ্যাঁ পূর্ণবর্গ না হলে মূলগুলি হবে মূলদ্বয়। দেখো মূলদ্বয় বাস্তব অসমান অমূলদ, ঠিক আছে। আর নাম্বার 2 হচ্ছে যদি পূর্ণবর্গ হয়, দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ হলে, তাহলে মূলদ্বয় কি হবে, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। মূলদ্বয় বাস্তব অসমান এবং মূলদ হবে, ঠিক আছে। এই দুইটা কন্ডিশন আমরা এখান থেকে পাই। এরপরে আমাদের আরেকটা কন্ডিশন আছে, এখানে হচ্ছে মূলদ্বয় অসমান বলা থাকলে, যে বাস্তব এবং অসমান বলা থাকলে এই কন্ডিশন। কিন্তু যদি বলে যে মূলদ্বয় শুধু বাস্তব হবে, দেখো যদি বলে কোন শর্তে মূলগুলি বাস্তব হবে, দেখো আমরা কিন্তু পাইছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো হইলেও বাস্তব,
বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হইলেও বাস্তব। তাহলে যদি শুধু বলে যে মূলগুলি বাস্তব হবে তাহলে কিন্তু কন্ডিশন হবে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ নিশ্চয় এই যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা যে মূলগুলি পাবো এগুলি অবশ্যই বাস্তব হবে। সেটা সমান হইতে পারে, অসমান হইতে পারে, মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, ওইটা আমাদের তখন দেখার বিষয় নয়, শুধু যদি বাস্তব কথাটা বলা থাকে, এই যে বাস্তব, তাহলে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এরপরে দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয়, মানে -2 ধরে নিলাম আমরা যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান -2, তাহলে আমাদের কিন্তু x1 আসবে কি -b প্লাস √(-2) ডিভাইড বাই 2a, আরেকটা আসবে কি x2 কি আসবে দেখো x2 আসবে -b মাইনাস √(-2) ডিভাইড বাই 2a। তাহলে দেখো এখানে কিন্তু এই যে রুটের ভিতরে মাইনাস, তার মানে কিন্তু এটা কিন্তু অবাস্তব, সংখ্যাটা কিন্তু বাস্তব নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয়কের মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে মূলদ্বয় কিন্তু আর বাস্তব থাকে না, অবাস্তব। এই ক্ষেত্রে এই ফাংশনের গ্রাফ এক্স অক্ষকে কোনো বিন্দুতেই ছেদও করবে না, স্পর্শ করবে না। তাইলে এই ক্ষেত্রে গ্রাফ কেমন হবে দেখো, তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হবে এমন, এই যে এটা হইতে পারে, এটা হইতে পারে, তারপরে এটা হইতে পারে, এই যে এটা হইতে পারে। তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, এবং এই গ্রাফগুলি কিন্তু এক্স অক্ষকে কোথাও ছেদ করে না। এক্ষেত্রে আমরা মূল পাবো না, মানে মূল অবাস্তব। এবং দেখো এইগুলি কিন্তু ঊর্ধ্বমুখী, তাহলে এটা অবশ্যই এ গ্রেটার দেন 0, এটা অবশ্যই গ্রেটার দেন 0, আর এটি নিম্নমুখী এ লেস দেন 0, এখানেও কিন্তু এ লেস দেন 0। তো এই হচ্ছে মূলের প্রকৃতি। তাহলে আমরা সর্বমোট মিলিয়ে কি পাইলাম দেখো, টোটাল দেখো এই দ্বিঘাত সমীকরণের মূল থেকে আমরা কি তথ্য পাইলাম। নাম্বার 1, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান। নাম্বার 2, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে এবং পূর্ণবর্গ না হলে মূলগুলি হবে যে মূলদ্বয় বাস্তব অসমান, মূলদ্বয় হবে বাস্তব অসমান এবং অমূলদ। খ নাম্বার, যদি পূর্ণবর্গ হয়, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব অসমান এবং মূলদ। ঠিক আছে, মূলদ। নাম্বার 3, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে মূলদ্বয় হবে অবাস্তব অসমান এবং একটা আরেকটার অনুবন্ধী হবে। দেখো অবাস্তব অসমান এবং অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, অনুবন্ধী জটিল সংখ্যা হবে অলওয়েজ। ঠিক আছে, তো অনুবন্ধী জটিল সংখ্যা কি সেটা তো আমরা আগে আলোচনা করেছি জটিল সংখ্যা অধ্যায়ে। সেটা হচ্ছে যদি একটি সংখ্যা x প্লাস iy হয় জটিল সংখ্যা, তাহলে এটার অনুবন্ধী হবে x মাইনাস iy, অর্থাৎ ইমাজিনারি পার্টের আগে প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করে আমরা যদি পাই 2 প্লাস i একটা মূল, তাহলে আরেকটা মূল অবশ্যই হবে 2 মাইনাস i। এই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তো এই 3টা কন্ডিশন আমাদের যদি মনে রাখতে পারি তাহলে এই চ্যাপ্টারের কিন্তু 50% অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে সামনের ক্লাসে আমরা এই সহগের সাথে মূলের কি সম্পর্ক সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।